আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংক্ষেপে একটু আমাদের বাংলাদেশীয় কালচারের যে কিছু আহ, নিদর্শন, যেটি একেবারেই গ্রামীণ কালচার, গ্রামে থাকে, সেটি বিষয়ে দু একটি কথা বলবো। এই যে সামনেই দেখতে পাচ্ছেন নদীর চর, এখানে কিন্তু পানি বারবার করে উপচে পড়ছে। আর এই যে চরের ভিতরে দেখতে পাচ্ছেন কিছু ডালপালা এবং পাশাপাশি এই যে কিছু বাঁশের খুঁটি মাথা উপরের দিকে আছে। এই যে জায়গাটি দেখছেন, এইখানে এই একটি এবং পাশাপাশি এখানে আরেকটি, এই পাশে আরো একটি আছে এবং ওইদিকে আরো কয়েকটা আছে। এখানে দূর থেকে অল্প অল্প দেখা যাচ্ছে। এই যে দেখছেন, এগুলি কিন্তু নদীর চরে। তো এগুলি কি জিনিস, এটা যারা আমাদের গ্রামীণ অঞ্চলের মানুষ তারা অলরেডি সহজেই বুঝতে পারবেন। তো এই জিনিসটি হলো যে কিছু ডালপালা, গাছের ডালপালা কিন্তু ফেলে রাখা হয় চারিদিকে খুঁটি কূপে। এই ডালপালার নিচে আশ্রয় নেয়, মাছেরা আশ্রয় নেয়। সেক্ষেত্রে চিংড়ি মাছ, অন্যান্য নদীর মাছ, মিঠে পানির মাছগুলি আশ্রয় নেয়। সেগুলিকে জাল দিয়ে, বেড়া দিয়ে পরবর্তীতে ধরা হয়। এটা কি বলে, ব্যাট জাল। এটিকে বলে ব্যাট জাল, অথবা জেলেরা যারা মাছ ধরে তারা বরিশালের আঞ্চলিক ভাষায় বলে থাকেন জাইল বেড়ে। জাল বেড়ে অর্থাৎ জাল বেড় দিয়া এইগুলি মাছগুলি ধরা হয়। এই যে সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছি। একেবারেই সন্ধ্যাবেলায়, সূর্য অলরেডি ডুবে গেছে, আলো স্বল্পতা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ইন্টারেস্টিং যে বিষয়টি হলো, এই যে দেখছেন, এই যে জাল, যেখান থেকে ব্যাট জাল অর্থাৎ জাইল ভাটছে যেখানে, সেখানে এই যে বাঁশের খুঁটিগুলি যে মাথা জাগানো, সেখানে কিন্তু কাপড় চোপড় শুকাতে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা মৎস্যজীবী মানুষ আছেন, নৌকায় থাকেন, তারা কিন্তু এখানে কাপড় শুকা দিয়েছে, রোদ্রে শুকানোর জন্য কাপড় দিয়েছে। সে কাপড়গুলি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে জাল, এখানে কিন্তু যে ডালপালাগুলি আছে, এই ডালপালার নিচে কিন্তু মাছ এসে আশ্রয় নেয়, থাকে। এবং পরিশেষে জেলেরা এসে চারদিক দিয়ে জাল গোল করে বেড়া দিয়ে, এরপরে ডালপালাগুলি আস্তে আস্তে বাইরে ফেলে দেয়। বাইরে ফেলে দেওয়ার পরে সেই জালগুলি টেনে টেনে নিচ দিয়ে আস্তে ধীরে সব মাছগুলি তুলে ফেলে। কিছু কিছু মাছ ডুব দিয়ে ধরা হয় এবং কিছু কিছু মাছ জাল দিকে নিয়ে। এগুলি নদীর পাশে ছাড়াও ছোট খাল যেগুলি আছে, মাঝারি ধরনের যে খাল আছে, বিল আছে, এর ভিতরে কিন্তু এই জাতীয় মাছ ধরার যে ফাঁদ, মাছ ধরার যে সিস্টেম, এটি কিন্তু দেখা যায়। এটি আমাদের একটি গ্রামীণ ঐতিহ্য, এটি বাংলাদেশের একটি ঐতিহ্য। এই যে দেখছেন, নদীর চরে পানি কিন্তু আস্তে 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 আছড়ে পড়ছে। বন্ধুগণ, এই জাল বেড়ার যে বেড়া জাল দিয়ে যে মাছ ধরা হয়, সেটি একটি আমাদের গ্রামীণ ঐতিহ্য, আপনাদেরকে দেখালাম। পাশাপাশি দেখতেই পাচ্ছেন নদীর তীরে চর জেগেছে, একটি মনোরম সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। এভাবে করেই কিন্তু নদীর এপার ভাঙে, ওপার গড়ে। হ্যাঁ, এভাবেই কিন্তু মানুষের জীবনের চড়াই উতরাই কিন্তু হয়ে থাকে। আপনি আজকে ক্ষমতায় আছেন, আগামীকাল কিন্তু আর একজন ক্ষমতায়। আজকে আপনি মাতুব্বর, একদিন আপনার মাতুব্বরই শেষ হয়ে যাবে, আগামীকাল আর একজন কিন্তু মাতুব্বর হয়ে যাবে। এরকমই কাজেই এই বিষয়টি মনে রেখে, স্মরণ রেখে কারো সাথেই অন্যায় আচরণ করবেন না, সেই রিকোয়েস্ট, সেই অনুরোধটুকু আজকের এই ভিডিওতে রাখছি। এই জন্যই বলা হয় যে সকাল বেলার আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য লাপটি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। এই যে কবি উমর খৈয়াম রুমি এই যে পঙ্কোক্তি কবিতাটি ছিল, সেটি কিন্তু এভাবেই, হয়তো এই জায়গাতে যাদের ঘর বসতি ছিল তারা কিন্তু বিলীন হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। নদীর ওপারে যাদের ছিল, আবার এই পারে কিন্তু চর জেগেছে। এভাবেই কিন্তু মানুষের জীবনেও, সমাজের মানুষের জীবনেও কিন্তু চড়াই উতরে আছে। কাজেই সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই দেশীয় যে কালচার, সংস্কৃতিটি আপনাদেরকে দেখালাম, সেজন্যই মূলত এই কথাগুলির অবতারণা হয়েছে। এখানেই রেখে দিচ্ছি।
আজান দিয়ে ফেলছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।